রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবে। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ যারা গ্রহণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আশা রাখে, আল্লাহর রহমতের আশা রাখে, সে গুনাহ করলেও আল্লাহর রহমতের আশা রাখে, নিরাশ হয় না, নিরাশ হয় না। সে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই বলে সে আশা পোষণ করে। গুনাহ করলেও সে নিরাশ হয় না। এর একটা উদাহরণ, এক ব্যক্তি অনেক গুনাহ করেছে, শয়তান তাকে বলে তোর আর ক্ষমা নেই, তুই যে পরিমাণ গুনাহ করছিস তোকে আল্লাহ ক্ষমা করবে না। পরক্ষণে সেই বান্দা বলে না, এটা হতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব রহমান, তিনি ক্ষমাশীল, তিনি অবশ্যই ক্ষমা করবেন। এটাই হলো আল্লাহর রহমতের আশা রাখা, এটাই হলো আল্লাহর রহমতের আশা রাখা। যেই ব্যক্তি এই আশা রাখতে পারবে সে রাসূলের অনুসরণ করতে পারবে, রাসূলের আদর্শ, রাসূলের কালচার গ্রহণ করতে পারবে। আবার এই বলে থাকা হইতে পারে এই গুনাহের কারণে আমাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ বড় এবং আশা, এই দুইটার মধ্যবর্তীটার নামই হলো ঈমান, এই দুইটার মধ্যবর্তীটার নামই হলো আল্লাহর রহমতের উপর আশা রাখা। পরে আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, এক নম্বরে যে আল্লাহর রহমতের আশা রাখে, দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের দিনে কি করে বিশ্বাস রাখে। এবং আখিরাতের দিন কি? ইয়াউমুল অর্থ দিন, আর আখিরাত তো শেষ দিন। এর দ্বারা দুনিয়ার একটি দিন, দুনিয়ার 24 ঘন্টার একটি দিন উদ্দেশ্য নয়। কোরআনী পরিভাষার উদ্দেশ্য আল ইয়াউমুল আখির বলতে বোঝানো হয় দুনিয়ার জীবন শেষ এবং নতুন চিরস্থায়ী জীবনের সূচনা। সেই পুরো বাস্তবতাকে একসাথে বলে আল ইয়াউমুল আখির। অর্থাৎ একটি দিন নয়, বরং পূর্ণ একটি পরকালীন ব্যবস্থা। একটি দিন নয়, পূর্ণ একটি পরকালীন ব্যবস্থা। এই পূর্ণ পরকালীন ব্যবস্থা, এই আখিরাতের মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কয়টা বিষয় অন্তর্ভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো বিষয়ই বলেছেন যে আখিরাতের অন্তর্ভুক্ত 9টি বিষয়। সেই বিষয়গুলো হলো মৃত্যু, 1 নম্বর মৃত্যু, 2 নম্বর কবর বারজাখের জীবন, 3 নম্বর কিয়ামত সাআহ, কিয়ামতের আগমন, 4 নম্বর পুনরুত্থান, 5 নম্বর হাসর নাশর, 6 নম্বর হিসাব ও জবাবদিহিতা, 7 নম্বর আমলনামা মিজান, 8 নম্বর ফুলসিরাত, 9 নম্বর জান্নাত জাহান্নাম এবং চিরস্থায়ী পরিণতি। এখন বলতে পারেন মৌলভী সাহেব, মনে হয় আপনি এই কথাগুলো নিজ থেকে বানিয়ে বলতেছেন। আমি বলবো আমি কথাগুলো বানিয়ে বলি নাই, আমি কথাগুলো কোরআনে কারীম থেকেই বলছি। এগুলোর দলিল সহ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। মৃত্যু, এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবেন? আখিরাতের অন্তর্ভুক্ত মৃত্যু কেউ অস্বীকার করতে পারবেন? যদি কেউ অস্বীকার করতে পারেন তাহলে দাঁড়িয়ে বলেন। কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু হবে। এই দলিল কোথা থেকে? এই দলিল তো কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু দ্বারা দুনিয়ার জীবনের আমলের দরজা বন্ধ হয়ে যায় এবং আখিরাতের হিসাবের পথ শুরু হয়ে যায়। 2 নম্বরে বলছিলাম আখিরাতের অন্তর্ভুক্ত কবর বারজাখের জীবন। কবর বারজাখ কি? মৃত্যু এবং কিয়ামতের মাঝখানের জীবন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে বলেন ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমাদেরকে পুনরায় জীবিত করা পর্যন্ত মৃত্যু এবং কিয়ামতের মাঝখানের একটা জীবন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর সম্পর্কে আল কবরু ইম্মা রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আর না হয় ওই কবরটাই হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত।
যারা নেককার তারা কবরেই শান্তি পায়, আর যারা বদকার তাদের শাস্তি কবর থেকে শুরু হয়ে যায়। 3 নম্বরে বলছিলাম আখিরাতের অন্তর্ভুক্ত কিয়ামত সাআ, কিয়ামতের আগমন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 7 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত আসবেই তাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত আসবেই তাতে কোনো সন্দেহ নেই। 4 নম্বরে বলছিলাম পুনরুত্থান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না রাব্বাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদেরকে কিয়ামতের দিন পুনরায় জীবিত করবে, পুনরায় কবর থেকে উঠাবেন। যে দেহ মাটিতে মিশে গেছে তা আল্লাহ পুনরায় উঠাবেন, বিশ্বাস করেন তো? বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আখিরাতের কোনো একটা বিষয়কে অস্বীকার করলে ঈমান হারা হয়ে যাবে। 5 নম্বরে বলছিলাম হাসর। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 47 নম্বর আয়াতে বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি তাদের হাসর নাসর করব, তাদের কাউকে আমি ছাড়ব না। প্রত্যেকেরই হাসর নাসর হবে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না। 6 নম্বরে বলছিলাম হিসাব এবং জবাবদিহিতা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে আমল তোমরা করেছো এই সম্পর্কে আমি তোমাদের সকলকে জিজ্ঞাসাবাদ করব। দুনিয়াতে ইলম অর্জন করেছিলা, ইলম অনুযায়ী আমল করেছো কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। দুনিয়াতে সম্পদ কামাইছিলা, সম্পদ কোন খাতে ব্যয় করেছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেব। দুনিয়ার হিসাবের মতো আমার হিসাব নয়, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে অক্ষরে অক্ষরে সবগুলো হিসাব নিয়ে নেব। 7 নম্বরে বলেছিলাম মিজান। আখিরাতের অন্তর্ভুক্ত 7 নম্বরে বলেছিলাম মিজান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ন্যায় ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। দুনিয়াতে যে দাঁড়িপাল্লা মার্গানে দাঁড়িয়েছে এই দুনিয়ার মধ্যে তারা ন্যায় ইনসাফের কায়েম করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে ন্যায় ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন, তাতে কোনো সন্দেহ নাই। এখন বলবেন তাহলে কোনো বিএনপি যারা দাঁড়িপাল্লা ন্যায় ইনসাফের কায়েম করবে, দাঁড়িপাল্লায় মার্কাওয়ালা যারা তারা কায়েম করবে কিনা সন্দেহ আছে, কিন্তু বিএনপি তারা দাঁড়িপাল্লা কায়েম করবে না এটাই নিশ্চিত মনে হয়। যাই হোক, রাজনীতিক আলোচনা আমি যাই না, আমার এটা উদ্দেশ্য ছিল না, কিন্তু মুক্তি এখন আশা করছে। যাই হোক, 8 নম্বরে বলছিলাম ফুলসিরাত, আখিরাতের অন্তর্ভুক্ত ফুলসিরাত। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। জাহান্নামের উপরে একটা ফুল থাকবে, ওই ফুল দিয়ে প্রত্যেককে যেতে হবে। এই ফুল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফুলটা কিরকম হবে? আসরাবু আদাক্কু মিনাশ শা'রি, এই সিরাতটা তো হবে চুল থেকেও চিকন, ও আহাদু মিনাস সাইফ, এবং তরবারি থেকেও ধারালো। এখন চিন্তা করেন, যদি চুল থেকে চিকন তরবারি থেকে ধারালো কোন রাস্তা থাকে, ওই রাস্তা কেউ অতিক্রম করতে যাবে না, আর কেউ যদি যায় তাও পারবে না। ভাই, আপনি যদি নেক আমল করেন তাহলে এই পুল পার হওয়া আপনার জন্য ব্যাপার নয়, আপনি পার হতে সহজ হবে। আর যদি আপনি বদকার হন তাহলে আল্লাহ না করুন, তাহলে এই পুল পার হওয়া যাবে না। এটা তো জাহান্নামের উপরে, পার না হতে পারলে জাহান্নাম। 9 নম্বরে বলছিলাম জান্নাত জাহান্নাম এবং চিরস্থায়ী পরিণতি। আখিরাতের অন্তর্ভুক্ত বিষয়াদির মধ্যে 9 নম্বরে বলছিলাম জান্নাত জাহান্নাম এবং চিরস্থায়ী পরিণতি। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাত তো এমন
যেটা চিরস্থায়ী, যেগুলো নিচ দিয়ে নহর সম প্রবাহিত। জান্নাতে কেউ গেলে সে আর বের হতে চাইবে, আর জান্নাতে কেউ একবার ঢুকে গেলে আল্লাহ তাআলা তাকে আর বের করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখিনি, কোনো কান শুনিনি এবং কোনো হৃদয় কল্পনা করতে পারিনি। এই সমস্ত নিয়ামত আল্লাহ রাখছেন যেগুলো কেউ কোনো সময় দেখেনি। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই জান্নাতকে ভয় করো, যেই ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামটা কাফেরদের জন্য রেডি করা হয়েছে, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাফেরদের উদ্দেশ্য কারা? লিল মুশরিকিন, মুশরিকদের জন্য, যারা ইয়াত্তাকে ঈসা আলাইহিস সালামকে, উযাইর আলাইহিস সালামকে, মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন সবচেয়ে কষ্টকর, জাহান্নামের আগুন সবচেয়ে কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলে আমি শেষে একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সময় একেবারে সংকীর্ণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা আলোচনা, রাসূলের আদর্শের ক্ষেত্রে একটা উপমা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকাশের মতো। এখন প্রশ্ন জাগে, রাসূল আকাশের মতো এর মানে কি? রাসূল আকাশের মতো এর মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায় আর আকাশটাকে উন্মুক্ত খোলা, আর এই শিশু তাকায় তার চক্ষুটাকে খোলা, তাহলে ওই শিশুটা আকাশ দেখবে কিনা? অবশ্যই দেখবে। শিশুর বড়টা কিশোর যদি তাকায় সেও দেখবে, যুবক তাকালে দেখবে, বৃদ্ধ যদি তাকায় দেখবে, বাপ যদি তাকায় বাপ যদি তাকায় দেখবে, দাদা নানা সেও দেখবে, তারাও দেখবে।